ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। শাস্তি থেকে রেহাই পাবে না। খাব্বাব বলে কি শাস্তি দিবে? আমি আবু জেহেলের সামনে তোর মায়ের করুণ দশা দেখবে। এক পর্যায়ে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ করে দিল। সুমাইয়াকে আঘাত করে জমিনের মধ্যে বিছায়া দিল। সুমাইয়াকে রক্তাক্ত করে দিল। সুমাইয়াকে জমিনের মধ্যে ফেলে তার লজ্জাস্থানে আবু জেহেল বর্ষা ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করতে করতে সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। এবার সুমাইয়ার সন্তান আম্মার মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ আল্লাহ। এই করুণ দৃশ্য দেখার আগে আমি আম্মারের যদি মরণ হয়ে যাইতো, জমিনটা যদি ফাঁকা হয়ে যাইতো, ফেটে যাইতো, আমি মাটির দিকে দাবিত হয়ে যাইতাম আল্লাহ। এবার আবু জেহেল আম্মারের মাথাটা তার মায়ের দিকে ধরছে, কয় দেখ তোর মায়ের কি অবস্থা, এই মুহূর্তে তোর মায়ের করুণ দশা দেখ, আর না হয় ঈমান ছাড়। সুমাইয়া ডাক দে বলে, হে আম্মার, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার শরীরটা রক্ত যেতে যেতে দুর্বল হয়ে গেছে। আম্মার, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসছে। আম্মার, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি, তথাপিও বেঈমান কাফেরের কথা ঈমানটাকে তুমি ছাড়তে পারবা না। সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আম্মা জান আয়েশা বলেন, নবীজির শরীরে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। আল্লাহর নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। একদিন আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার শরীরের মধ্যে কি বসন্ত রোগ হয়েছিল? তাহলে পিঠটা এমন চাল্লির মতো ছিদ্র কেন? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা রে, আমাকে দুনিয়ায় কোনোদিন আল্লাহ আমাকে কোনোদিন রোগ সুখ দেন নাই, অসুস্থ আমার হয় নাই, কোনোদিন আমার বসন্ত রোগ হইবে দূরের কথা। কিন্তু এই ঈমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াতের কারণে মক্কা থেকে আমি আমার জন্মভূমি ত্যাগ করে মদিনা যাওয়ার পরে তায়েফের ময়দানের বেঈমান কাফেরের বাচ্চারা আমার শরীরে রক্তাক্ত করে দিচ্ছে। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে, একমাত্র এই ঈমানের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ঈমানটা অনেক বড় দামি সম্পদ। এই ঈমান নিয়ে যেন মরতে পারি। শেষ কথা, দুইটা কথা বলবো। ঈমান ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে। ঈমান ভঙ্গের অনেক কারণ, বিস্তারিত বলার সময় নাই। মাত্র 10টা কারণের একটা কারণ বলবো। ঈমান ভঙ্গ হয়, আজকে আমরা সবাই ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান ছাড়া কেউ জান্নাতে ঢোকার সুযোগই নাই। আপনি 1000 বার কাবা ঘরের গিলাপ ধরে কান্দেন, মসজিদ 570টা কেন, হাজারো মসজিদ নির্মাণ করেন, মাহফিল করেন, যদি ঈমান না থাকে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। উদাহরণ দিলে বুঝবেন। ক্ষেতের মধ্যে হাল চাষ করছেন, এই যে কিছুদিন আগে ক্ষেত রাইছেন না? এবার সবাই আশা ক্ষেতের মধ্যে যেন ধান বেশি হয়, ফসল যেন ফলে বেশি। এই জন্য আপনি হাল চাষ করছেন, সার গোবর দিছেন, বেড়া দিছেন, কিন্তু ধান যখন বাইন করবেন, সিদ্ধ ধান বাইন করছেন, ক্ষেতে ফসল হবে না কেন? হাল চাষ করছেন, সার গোবর দিছেন, গরু ছাগল যেন না খায়, বেড়া দিছেন। এবার ধান যখন বুনছেন, বাইন করছেন, সিদ্ধ ধান হবে না? সব তো ঠিক আছে, ভুল কয়টা হয়েছে? মাত্র একটা। তো বোঝা গেল একটা ভুলের কারণে সব বাতিল। আরেকটা উদাহরণ দিই, আমার সামনে এই জিনিসটা, এটা আমরা কি বলি?
মাইক। আচ্ছা, এটার নাম মাইক না, না, এটার নাম হলো মাউথ, এরপরে ওয়্যার, এরপরে স্ট্যান্ড, এরপরে মেশিন, এরপরে খিলিপ, গাছের আগা হরন, সব মিলে একই মাইক। সব মিলাইয়া মাইক। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, সুদের কারবার না করা ইবাদত, ঘুষের কারবার না করা ইবাদত, পর্দা রক্ষা করা ইবাদত, পর্দা থেকে বেঁচে থাকার নাম ইবাদত। সব ইবাদতের সমষ্টির নাম হলো ঈমান। কিন্তু কেউ যদি কোরআনের কোনো একটা বিধানকে যদি লঙ্ঘন করে, কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না। এই জন্য ঈমান ভঙ্গের মৌলিক 10টা কারণের 1 নাম্বার কারণ হলো কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, তাহলে তার ঈমান থাকে না। কি করলে? শিরিক করলে ঈমান থাকে না। আমাদের সমাজে শিরিক আছে না নাই? কেউ রাগ করবেন না, সংক্ষিপ্তভাবে বলতেছি। কেউ যদি শিরিক করে, কিভাবে তার কাছ থেকে ঈমান চলে যায়? আগে শিরিকের বিবরণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আজকে মাহফিলে আসছো, কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কথাগুলি শুনছো, কিন্তু সারা জীবন গুনাহ করছো। তোমার গুনাহ এত হয়ে গেছে, যদি তুমি এই মাহফিলের শেষে আখিরি মুনাজাতে অথবা ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ, গুনার দিকে তাকাইলে পাহাড় সমতুল্য হয়ে যাবে, গুনার দিকে তাকাইলে সমুদ্রের বালিকণা পরিমাণ হয়ে যাবে, আল্লাহ, গুনার দিকে তাকাইলে মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনার গুনাহ ভরপুর মাওলা। ও আল্লাহ, আমি এত গুনাহগার যদি মানুষ জানতো, আদিত্যপুর খাদিমুল কোরআন মাহফিলে আসতে দিত না, সমাজের মানুষ জানে না। ও মালিক, তুমি আমার গুনার বিবরণ জানো, আল্লাহ আমাকে গুনাহ থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন, 70-80 বছরের বৃদ্ধ আর বৃদ্ধা যদি মালিকের দরবারে কমপ্লিট তওবা করে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তুমি গুনাহ করার কারণে তোমার দিলটা শক্ত হয়ে গেছে, লোহার চাইতে শক্ত হয়ে গেছে। এবার তোমার চোখ দিয়া পানি আসে না, পানি বের হয় না। তুমি যখন আমায় আল্লাহর কাছে তওবা করো, তোমার এই চোখের পানি তোমার চোখের ভিতরেই টলমল করে। এই চোখের পানির পরিমাণ যদি মায়ার নবী বলেন মশা অথবা মাছির দানা পরিমাণ সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির শরীর থেকে এমন ভাবে গুনাহ জড়াইয়া দিবে, যেমন শীতের মৌসুমে শুকনা গাছ থেকে গাছের পাতা পড়তে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, তোমরা জান্নাত পেতে চাও, মরণের পরে জান্নাত চাও, সবার চাহিদা। আল্লাহ বলেন, যারা শিরিক করবে আমি আল্লাহ চিরজীবনের জন্য জান্নাত হারাম করে দিলাম। শিরিকের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তাদের গুনাহ আমি ক্ষমা করব না। 2 নাম্বার আল্লাহ বলেন, আমি জান্নাত হারাম করলাম। এবার শিরিকের বিবরণ দিয়া মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একদিন জিবরিল আমিনকে পাঠাইলেন, 2টা প্রস্তাব দিয়ে পাঠাইলেন। কয়টা প্রস্তাব? আরো আওয়াজ দিয়ে বলেন, প্রস্তাব কয়টা? 2টা প্রস্তাব দিয়ে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আল্লাহ 2টা প্রস্তাব দিলেন। যেই কোনো একটা প্রস্তাব আপনি গ্রহণ করতে পারবেন, যে কোনো একটা প্রস্তাব আপনি মেনে নিতে পারবেন। আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকি অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। নেককার উম্মতগুলি জান্নাতে যাবে, গুনাহগার উম্মতগুলি জাহান্নামে যাবে। নেককার উম্মত যারা জান্নাতে যাবে তো যাবে, গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা একটা স্পেশাল ক্ষমতা দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে শাফাআতের সুযোগ দিয়েছেন, আপনি গুনাহগার উম্মতকে সুপারিশ করে আপনার সাথে জান্নাতের মেহমান বানাইতে পারবেন। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহর আমার হাবিবের শাফাআত চিরতরে হারাম করা হলো। নাউজুবিল্লাহ। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যারা শিরিক করবে নবীজি বলেন আমার শাফাআত থেকে সে বঞ্চিত হবে।
নাউযুবিল্লাহ। এবার শিরিক কাকে বলে শেষ করছি। আপনাদের রাগ করতেছেন, কষ্ট হইতেছে? শিরিক বলা হয় আল্লাহ তাআলা যা কিছু দেনেওয়ালা আল্লাহর গুণগুলি মাখলুকের কাছে আশা করার নাম হলো শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? খেতে ফসল দেওয়ার মালিক কে? সুস্থতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এবার এই গুণগুলি মাখলুকের কাছে আশা করার নাম শিরিক। গিয়া হয়ে শাহজালাল, শাহ ফরান, জোড়া শাহ, হলকি শাহ, কুরাইল্লা শাহ, ল্যাংডা শাহ, গিয়া হয়ে আমাকে ছেলে দাও। কি হবে? রাগ করতেছেন? কে কোন পীরের মুরিদ? এটা আমি বিরোধিতা করতেছি। আপনি খাঁটি আল্লাহর বান্দা হয়ে, খাঁটি নবীর উম্মত হয়ে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে চাই কি চাই না? এই জন্য সত্যিকারের পীর আমাদের লাগবে। পীরের দোহাই দিয়া জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে মাখলুকের কাছে গিয়ে যদি শাহজালাল দেয় হয়, বাবা আমার ছেলে দাও, দিব। খেতে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি হয় দুর্গা মা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজার কারণে খেতে ফসল বেশি হয়, শিরিক। কথা বলেন। অনেক সময় আমরা শিরিক করি, আসলে বিস্তারিত বললে আপনারা কষ্ট হয়ে যাবে, সময় চলে যাবে। শিরিকের মধ্যে কিছু শিরিক আছে ছোট, কিছু আছে বড়। যেমন ছোট ছোট আমরা শিরিক করি, হয় হুজুর ছেলেটা বিদেশ, সৌদি আরব, লন্ডন, আমেরিকা, কানাডা যদি না থাকতো কিভাবে যে আমি সংসার চলতো আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বেটি? হয় হুজুর গাভীতে আছে, গাভী দুধ দেয় 510 কেজি দুধ বিক্রি করে সংসারটা চলে। কথা বলেন। তাহলে দুধে আপনাকে পালে, আল্লাহ আপনাকে পালে না। কথা বলেন ঠিক না বেটি? অনেক সময় দেখবেন ছোটবেলায় এটা আমরা অনেক সময় যদি দাঁত পড়ে যায় তাহলে ইন্দুরের গাতাত গিয়া বলে, ও আমার ইঁদুর মামা, আম্মা বলছে আপনি বড় মামা, আমার ইঁদুর, আমার মোটা দাঁতটা আপনি দেন। অথবা টিনের চালের মধ্যে যাইয়া কাউয়ারে হয়, কাউয়ারে কাউয়া, আমার মোটা দাঁতটা তুই নিয়ে যা, চিকন দাঁতটা দে। অথবা ইঁদুরের গাতায় গিয়া দাঁত ফালায়। দাঁত দেওয়ার মালিক কে? ইঁদুরে দেয়, সমুদ্রের মাছে দেয়, কাওয়ায় দেয়। আমরা শিরিক করতেছি না? অনেক সময় দেখবেন পরীক্ষার সময় মা বোনরা দেখবেন তার সন্তানদের ডিম খাওয়ায় না, কয় পরীক্ষার সময় যদি ডিম খাইয়া যাস তুই ফেল করবে। কথা বলেন ঠিক না বেটি? ফাঁস ফেল তার পড়ার উপরে নির্ভরশীল, কিন্তু তার পরীক্ষায় ফাঁস করার মালিক কে? আল্লাহ। এরপরে দেখবেন যার মাথার মধ্যে 2 গিট, 2 বিয়ে করবো। আসলে ভাই, আরে ছোটবেলা আমরা পড়ছি কিনা, এটা কি তার তকদিরে লেখা আছে যে তার মাথার মধ্যে 2 গিট্ট, 2 বিয়ে করবো? কাজী ছোট ছোট শিরিক। আর বড় শিরিক হলো আমরা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মাজারে যায় সন্তান চাওয়ার নাম শিরিক। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ।